আর নাসু নিয়ামু নিজা মাতো এমতে বাহু, মানুষ সব ঘুমাই দিচ্ছে। এখন যখন মারা যাবে তখন সজাগ হবে, তখন সব দেখবে। যে কবরে দাফন করে, দাফন করে যখন সবাই আইসে পড়ে, তখন সে জুতার আওয়াজগুলি শুনতে পাওয়া যায়, যেতেছে, সবাই চলে যাচ্ছে, এক হইতেছে। মানুষ মারা গেলে সব শুনে। যে বদরের জেহাদের পরে 3 দিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করলেন। আবু লাহাব, আবু জেহেল, তারা সন্তানগুলি আছে, কাফের গুলির একটা কূপের মধ্যে ফেলা হয়েছিল, পড়ছে, গলছে। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেদিন বললেন, হে আবু লাহাব, হে উমুক, আর আবু জেহেল, উমুক, সবার নাম ধরে বললেন যে আমি যা বলেছি তোমরা কি এটা সত্যি পেয়েছ? তো সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, মরে শেষ হয়ে গেছে গুলি, অস্ত্র এর মধ্যে, এদিকে আপনার কথা শুনবে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আপনাদের থেকে সেই স্পষ্ট তারা শুনে, জবাব দিতে পারবে না। তোমরা যে বলছিলাম তোমরা এই জাহান্নামে জ্বলবে, এই শাস্তি হবে, এখন তোমরা সেটা আমার কথাটা কি তোমরা সঠিক পেয়েছ? তারা তো পেয়েছে, বলতে পারবে না। মানুষ মারা গেলে সব বুঝে শুনে দেখে, কিন্তু তখন করার কিছু থাকে না। সেটা তো কঠিন। এখন মানুষকে দিন দেন না, দিনের কোন চিন্তা নাই, ফিকির নাই, গাইরুল্লাহ চিন্তা সারাটা দিন। এই লোকটা কি কাজ হবে? ইয়ানাফসি করতে করতে দিন দিকে শেষ।